জানেন যে গত কয়েকদিন ধরে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। এই তীব্র তাপপ্রবাহের ফলে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনার মাধ্যমে সাধারণ দর্শকদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও কিন্তু মনে হয় তার চেয়ে কম হবে না, যদিও বিষয়টি আরও কিছুক্ষণ পরে জানা যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান 1 নম্বর গোল চক্করে, যেখানে প্রতিদিনই যানবাহনের জটলা বেঁধে থাকার কথা এবং সাধারণ যে পথচারী রয়েছে তাদের এখানে ব্যাপক ভিড় থাকার কথা, কিন্তু আজকে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু তেমনটি পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এখানে ট্রাফিক সিগন্যাল পড়ে না বললেই চলে, এমন একটা অবস্থা আজকে দাঁড়িয়েছে। যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই পাশ থেকে গাড়ি চললে এই পাশে গাড়ির কিন্তু জটলা নেই। অর্থাৎ এখানে যানজটের তেমন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তাছাড়া রাস্তায় যে পথচারীরা রয়েছে, তীব্র গরমের কারণে কিন্তু পথচারীরা আপনার রাস্তাঘাটে খুব কম বের হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা গুলশান পুলিশ প্লাজার সামনে যে পার্কটি ছিল সেই পার্কটিতে ছিলাম, সেখানে পার্কেও কিন্তু তেমন লোকজন নেই। তবে কিছু কিছু অফিসের নিচে দেখা গেছে যে অফিসের ভিতরে প্রচণ্ড গরমের কারণে তারা নিচে নেমে এসে একটু মানে প্রকৃতির বাতাস শরীরে পরশ বুলিয়ে একটু প্রশান্তি নেওয়ার চেষ্টা করেছেন এবং যেসব ফলমূল রয়েছে যেগুলো মানে তৃষ্ণা নিবারণ করে, গরম থেকে কিছুটা স্বস্তি দেয়, যেমন ডাব, শসা, এই শরবত, এগুলো খেতে আমরা দেখেছি যে এইসব দোকানে কিন্তু প্রচণ্ড ভিড়। তো যেহেতু তাপমাত্রা বেশি, স্বাভাবিকভাবেই তীব্র গরমের কারণে জনগণ একটু বাহিরে কম বের হচ্ছে, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া তেমন একটা বের হচ্ছে না। তাছাড়া যেহেতু 42-এর উপরে তাপমাত্রা বিরাজ করছে, এটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে তাপমাত্রাটা বেশি হচ্ছে। যদিও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরও কিন্তু সেই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা কমার কোনো প্রভাব ফেলছে না। আরেকটি বিষয় যেটি গত দুদিন ধরে অর্থাৎ গরমের উপর যে সতর্কতা জারি করা হয়েছে, আজকেও কিন্তু সেটি চলমান রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী 3-4 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং আগামী 10 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি যেসব এলাকায় ব্যাপক বনায়ন রয়েছে সেখানে থেমে থেমে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি কিন্তু তাপমাত্রা কমার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে আমাদেরকে জানিয়েছেন। ফজিয়া, আজকের এই তীব্র গরমে তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে। ফজিয়া।